মারতে পারো, আমি তোমাকে মারবো না। কারণ কি শোনো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কয় ভাই তুমি সুন্দরভাবে শুনে নাও, আমার আল্লাহ মুত্তাকি বান্দা ছাড়া অন্য কারো ইবাদত কবুল করে না। তোমার দিল খারাপ বিদায় আল্লাহ কবুল করে নাই, দোষ কি আমার? জমিনে আসছে ওই হাবিল বান্দাটার সাথে যেই মেয়েটা দুনিয়ায় আসছে, ওই লিউজা নামের মেয়েটা দেখতে খুব একটা সুন্দর না, অসুন্দর। দুনিয়ার কোনো মানুষ অসুন্দরকে পছন্দ করে না, করে দেখা শুনা কেউ কালো মেয়েটারে বিয়ে করতে রাজি হয় না। ওই তাদের অবস্থাও এক। তাদের যখন বিবাহ দেওয়ার সময় হয়েছে, তখন ওই কাবিল বান্দাটা কয় হাবিলের সাথে যেই মেয়েটা আসছে ওর সাথে তার বিয়ে বৈধ। কয় এই মেয়েটার চেহারা যেহেতু খারাপ, এর চেহারা অনেক কালো, এই মেয়েটাকে আমার পছন্দ হয় না, আমি কে বিবাহ করব না। আমার সাথে যেই মেয়েটা আসছে আকলিমা নামের, ওর চেহারা বড় সুন্দর, ওকেই আমি বিবাহ করব। আদম নবী কয়, ও সন্তান, সীমানা লঙ্ঘন করিও না, অপরাধের দিকে যাইও না। আল্লাহ যেটা জায়েজ করেছে এটাকেই জায়েজ মানো, আল্লাহ যেটা নিষেধ করেছে এটাকে নিষেধই মানো। কিন্তু সন্তান কাবিল কয়, বাবা আপনার কোনো কথাবার্তাই হয় না। আদম নবীর সাথে জেরা করতেছে, বাবা আপনি কি বলেন, এটা কোনো কথা? আমার সাথে যেই মেয়েটা আসছে এটা সুন্দর, আর আমি একটা কালো মেয়ে বিয়ে করবো, এটা তো হইতে পারে না। আমি শরীয়ত এগুলি কি, এগুলি দরকার নাই, আমি এই মেয়ে কি বিবাহ করব? আদম নবী ডাক দিয়া কয়, সন্তান তুমি কেমনে বিবাহ করতে, আল্লাহ তো নিষেধ করেছেন। কয় তাহলে এবার তুমি একটা কাজ করো। দেখে সন্তান তো বাকায়া যাইতেছে, বয়স্ক সন্তান তো, এর সাথে বাবা মা খুব একটা পেরে ওঠে না, চিন্তা করে আবার না কোন অপকর্মে জড়ায়। আদম নবী ডাক দিয়া কয়, সন্তান তাহলে তোমরা একটা কাজ করো, আল্লাহর নামে দুইও ভাই কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার সাথে সুন্দর মেয়েটার বিবাহ হবে। তৎকালীন সময়ের নিয়ম অনুযায়ী যেই বান্দারা যাদের কোরবানি আল্লাহ কবুল করত, আকাশ থেকে আগুন আইসা তার কোরবানিটা উঠায় নিত। এখন যদি এই সিস্টেমটা এখন থাকতো তো দেখা যাইতো যে কয়জনার কোরবানি কবুল হয়। আগের তুলনায় এখন বড় বড় গরু দিয়ে কোরবানি দেয়, কিন্তু কয়জনার কবুল হয় এটা যদি ওই সিস্টেমটা এখনো জারি থাকতো তো দেখা যাইতো যে আমাদের কয়জনার কোরবানি কবুল হয়, ঠিক না? ওই আগুনের সিস্টেম যদি এখনো থাকতো তো দেখতে পারতাম কয়জনার কোরবানি আল্লাহ কবুল করছে। আল্লাহ তো আমাদের মহব্বত করে আখিরি নবীর উম্মত হিসেবে, এই জন্য আমরা সব পার পায়া যাইতেছি, কোরবানি সবাই দিতেছি, কবুল হয় না হয় দেখা লাগে না, অটোমেটিক কবুল। তো এবার আদম নবী কয়, সন্তান দুজনেই কোরবানি করো। হাবিল বান্দাটার দিলটা বড় ভালো, সহজ সরল বান্দা, আল্লাহর বড় একজন পরহেজগার গোলাম। আদম নবীর ওই সন্তান হাবিল সহজ সরল যেই সন্তানটা, এ তো কোনো গ্যাঞ্জামের ভিতরে নাই, কোনো ঝামেলার ভিতরে নাই। এ ডাক দিয়া কয়, আমি যেহেতু দুম্বা লালন পালন করি, এখান থেকে ওই দুম্বার পালের ভিতর থেকে সব থেকে বড় যেই দুম্বাটা, এটারে বাছাই কইরা নিয়া আল্লাহর বান্দা কোরবানি করার নির্দিষ্ট স্থানে রাইখা আসছে। আর কাবিল বান্দা তো চালাক, চালাক তো চালাক, ওই বেয়াদব, বুঝেন নাই? চালাক তো মোটামুটি ভালো, কিন্তু বেয়াদব তো যথেষ্ট খারাপ। চালাক হওয়া মোটামুটি ভালো, মেনে নেওয়া যায়, কিন্তু বেয়াদবরে তো কেউ বরদাস্ত করতেই চায় না। বেয়াদব ছেলেরে মা বাবাও পছন্দ করে না, বেয়াদব ছাত্ররে ওস্তাদও নিতে চায় না, বেয়াদব সন্তানের দুনিয়ায় কোনো জায়গায় ঠাঁই হয় না। বেয়াদবরে কেউ সোজা নজরে দেখে না, সবাই বাঁকা নজরে তাকায়, বেয়াদবরে কেউ বরদাস্ত করতে পারে না। কাবিল বান্দাটা কয়, আমার যেহেতু কোরবানি করার জন্য বলছে, আমি কৃষক মানুষ, তাহলে আমার কোরবানিটাও তো হবে কৃষিকাজ দিয়া, কৃষি উপকরণ দিয়া।
উনি কিছু গম সইরা নিয়ে কোরবানি দিতে যায়। এমন সময় দেখে এই আটির ভিতরেও বড় একটা ছড়া, যেটা খুব ভালো, বা এটারও রাইখা দেই, এটারে কোরবানি দেওয়ার দরকার কি? কিছু ভালো মন্দ মিশাইয়া একেবারে যেগুলি চলে না অচল, এগুলি নিয়ে রাইখা আসছে কোরবানি দেওয়ার জন্য। এদিকে হাবিল একটা মোটা তাজা দুম্বা রাইখা আসছে, আর এইদিকে কাবিল বান্দাটা রাইখা গেছে এমন কিছু, মানে যেগুলি সমাজে অচল, এমন কিছু ফসল রাইখা আসছে কোরবানি করার জন্য। কিন্তু আমার আল্লাহ তো এগুলি দেখেন না। আমার আল্লাহ তো জানিয়ে দিয়েছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা, আমি কিন্তু তোমার কোরবানির ওই প্রাণীর রক্ত আমি আল্লাহ চাই না, ওর গোশত আমি আল্লাহ চাই না। আমি আল্লাহ চাই কি? আমি আল্লাহ চাই বান্দা তোমার দিলের ভিতরে যে তাকওয়া আছে, ওই তাকওয়াটা আমি আল্লাহ চাই তুমি কোন নিয়তে কোরবানি দিতেছো। আল্লাহ কিন্তু কত বড় গরু কোরবানি দিছেন এইটা আল্লাহ দেখবে, কত টাকা দিয়ে কোরবানি দিছেন এইটা আল্লাহ দেখতে চায় না। আল্লাহ দেখতে চায় আপনার দিলটা কেমন আছে, ওইটা দেখাই নেকি হবে, ওইটা দেখেই কোরবানি কবুল হবে। তো হাবিল বান্দাটা যখন রেখে আসছে, রাইখা আসার পর ওই আগুন আইসা হাবিলের দুম্বাটা নিয়ে গেছে। কাবিলের ওই যেমন তেমন ফসলগুলি পইরা আছে। কাবিল বান্দা গিয়া দেখে ভাইয়ের কোরবানি দি কবুল হইছে, আমার তো কবুল হয় নাই। এবার ডাক দিয়া কয়, এই হাবিল, তোর কোরবানি আল্লাহ কেন কবুল করছে? জবাব চাই। বুঝেন নাই? বেয়াদব কি গায়ে লেখা থাকে? ডাক দিয়া কয়, তোর কোরবানি আল্লাহ কেন কবুল করছে, আমারটা কেন কবুল হয় নাই? এটার কোনো জবাব আছে? আল্লাহ তোরটা কেন কবুল করলো, আমারটা কেন কবুল করে নাই? তাহলে আমি কি করব? শোন, যেহেতু আমার কোরবানি কবুল হয় নাই, তাহলে ক্বালা লা আকতুলান্নাক, আমি তোকে হত্যা করব। এটা কোনো কথা? মানে কোরবানি কবুল করে নাই আল্লাহ, এবার কয় কি যে আমি তোমারে, যেহেতু আমার কোরবানি কবুলই হয় নাই, লা আকতুলান্নাক, তাহলে আমি তোমাকে হত্যা করব। এবার হাবিল বান্দাটা তো বড় নরম বান্দা, বান্দাটা ডাক দিয়া কয়, ও ভাই, তুমি আমাকে চাইলেই মারার জন্য হাত বাড়াতে পারো, তবে আমি তোমাকে মারার জন্য হাত প্রসারিত করব না, আমি তোমাকে আঘাত করব না। তুমি চাইলে আমাকে মারতে পারো, আমি তোমাকে মারব না। কারণ কি? শোনো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কয়, ভাই তুমি সুন্দরভাবে শুনে নাও, আমার আল্লাহ মুত্তাকি বান্দা ছাড়া অন্য কারো ইবাদত কবুল করে না। তোমার দিল খারাপ বিদায় আল্লাহ কবুল করে নাই, দোষ কি আমার? কয়, দোষ কার দেখার বিষয় নাই। ওই ভাই তাকে হত্যাই করে ফেললো এক পর্যায়ে। এবার আল্লাহ নবীজি হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, দুনিয়ার জমিনে শুরু থেকে আজও পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে যত মানুষকে হত্যা করবে, সকল হত্যার পাপের একটা অংশ কাবিলের আমল নামায় কিয়ামত পর্যন্ত জমা হবে। কারণ দুনিয়ায় শুরুর হত্যাটা সেই করছে, এই জন্য ও কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যা হবে, সব হত্যার একটা অপরাধের পাপের ভাগ তার আমল নামায় জমা হবে। তো এই জন্য আদম নবীর এই ছেলেদের জীবন থেকে ছোট্ট একটা শিক্ষা, তারা বলেছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কয়, মুত্তাকি ছাড়া কারো কোরবানি কিন্তু আল্লাহ নিবে না। কি ছাড়া? মুত্তাকি বান্দা ছাড়া কারো কোরবানি কবুল হবে না। অতীতেও হয় নাই, এখনো হবে না। কোরবানি যদি দিতে চাও দিল